নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা তো অনেকে নারকোল বা মাখা সন্দেশ দিয়ে পাটিসাপটা করে খেয়েছি। আজকে ভিন্ন স্বাদের পাটিসাপটা করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা। এখানে আমি 1 বাটি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে চালের গুঁড়িটা মিশিয়ে নিচ্ছি। এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি, দেখুন ঢেলে নিচ্ছি। গরম জল দিয়ে খুব ভালো করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক এরকম রেডি করতে হবে, একদম পাতলাও না একদম ঘনও না। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এখানে দেখুন 200 গ্রামের মতন আমি পনির নিয়েছি। এই দেখুন পনিরটা এখন আমি ঘষে নেব। দেখুন পনিরটা আমি কত সুন্দর করে ঘষে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এখানে আমি কিছুটা গাজর ঘষে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এই দেখুন ঠিক 1 চামচের মতন হয়েছে, গাজরটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, দিয়ে দিচ্ছি। আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে একটু মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। এই দেখুন খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি, ঠিক এভাবে মেখে নিতে হবে। এই দেখুন গাজরগুলোও কিন্তু বেশ সুন্দর নরম হয়ে গেছে। কড়াইটা এখন আমি বসিয়ে নিচ্ছি। এখন একটু ভালো করে পাক দিয়ে নেব। দেখুন বেশ সুন্দর কিন্তু পাক দিয়ে নিয়েছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এখানে আমি কিছুটা দুধ ঘন করে জাল দিয়ে নিয়েছি, এখন কড়াইতে আমি ঢেলে নিচ্ছি। দুধটাই আরেকটু আমি ঘন করে জাল দিয়ে নেব। সুন্দর ফুটে উঠেছে, আরেকটু ঘন করে জাল দিয়ে নেব। সামান্য একটু খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন দুধটা কিন্তু বেশ ঘন করে জাল দিয়ে নিয়েছি। এই দেখুন এখন এটা একটু ঠান্ডা করে নেব। তাওয়া বসিয়ে নিচ্ছি। তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি, একটু তেল দিয়ে আমি মুছে নিচ্ছি। দেখুন চালের গুঁড়ি দিয়ে যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম, এখন একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আমি 1 হাতা নিয়ে নিচ্ছি, তাওয়াতে দিয়ে দিচ্ছি।
বানিয়ে রাখা পুরটা আমি দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে এখন আমি মুড়ে নিচ্ছি। দেখুন বেশ সুন্দর কিন্তু মুড়ে নিয়েছি, হয়ে গেল। একইভাবে বাদবাকিগুলো করে নিচ্ছি। একইভাবে পুরটা দিয়ে নিচ্ছি। এখন আমি রোল করে নিচ্ছি আস্তে আস্তে। দেখুন বেশ সুন্দর কিন্তু পাটিসাপটা তৈরি হয়ে গেল। এখন আমি নামিয়ে নিচ্ছি। পাটিসাপটাগুলো আমি এখন রেডি করে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। দেখুন পাটিসাপটাগুলো আমার রেডি হয়ে গেছে। এখন যে ক্ষীরটা করে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু বেশ সুন্দর লাগে। কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এই দেখুন কতটা নরম হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। একদম নরম। এই দেখুন, আর ভেতরে কিন্তু পুরে ভর্তি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।